চালিয়ে রাজ্য সাংগঠনিক পুনর্গঠন সভা ও কর্মী সম্মেলন। ভারতীয় জনতা মজুর মঞ্চে আজ রাজ্য সাংগঠনিক পুনর্গঠন ও কর্মী সম্মেলন শহরতলিতে। সেই সম্মেলন থেকে একাধিক দাবি নিয়ে তারা সংগঠনকে আরো শক্তিশালী করতে উদ্যোগ নিলেন। আগামী দিনে তাদের লক্ষ্য প্রতিটি জেলা স্তরে কর্মী সম্মেলন গঠন করা। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি ডক্টর মহেশ শর্মা এবং রাজ্য সভাপতি পশুপতি মণ্ডল ও সাংগঠনিক সদস্যবৃন্দ। অনুষ্ঠান শুরুর আগে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনী সঙ্গীত ও স্বাগত ভাষণ অতিথি বিবরণ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর একাধিক বিজেপির নেতৃত্বরা ভাষণ দেন। ভাষণ থেকে একটাই ডাক দিলেন, আগামী দিনে ক্ষেত মজুর সমস্ত সংগঠনের ন্যূনতম 8 ঘন্টার ডিউটি ও তাদের বেতন সুনিশ্চিত করার জন্য এই লক্ষ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপির সম্পাদক রাহুল সিনহা, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, অধ্যাপক নারায়ণ হালদার, তাছাড়াও বিশিষ্ট অতিথিবৃন্দ। সভা শেষ করার পর সর্বভারতীয় সভাপতি মহেশ শর্মা সাংবাদিক সম্মেলন করেন প্রেস ক্লাবে। আগামী দিনে ক্ষেত মজুরের ওপর অত্যাচার হলে তিনি তীব্র প্রতিবাদ করবেন। থেকে শুরু করে যে সমস্ত ক্ষেত্রগুলো আছে সেগুলো সব চলছে। সেই পুরাণের দধিচি মুনির যে হাড় দিয়ে বৃত্তাসুরকে বধ করা হয়েছিল, सामने देखिए, सामने गाड़ी सामने देखिए। माल आया है सब इसीलिए माल झारखंड का वर्तमान জগদীশ মন্ডল। আমরা যে এখানে সংগঠিত হয়েছি, সমবেত হয়েছি, এর প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলার সমস্ত ক্ষেত্রে শ্রমিক বঞ্চিত। আজকের বর্তমান সরকারের যে নিপীড়ন অত্যাচার চলছে, তারা শ্রমিকদের কথা ভুলে গেছে, তারা পুঁজিপতিদের কথা ভাবছে, তারা শোষণ নিপীড়ন চালাচ্ছে শ্রমিক শ্রেণীর উপরে। তো সেই জন্য আজকে আমরা এখানে শ্রমিককে সমবেত করেছি। আমাদের ভারতবর্ষের আগামী দিনের নেতৃত্ব, বর্তমান নেতৃত্ব উপস্থিত হয়েছেন ডক্টর মহেশ শর্মাজি, যার বর্ণনা দু এক কথায় বলা সম্ভব নয়, মহান ব্যক্তিত্ব। তো আমরা তার সান্নিধ্য লাভ করতে পেরেছি। উনি আজকে আমাদের বিভিন্ন ক্ষেত্রের বিষয় নিয়ে আলোচনা করবেন, দিশা দেখাবেন, আমাদেরকে বিভিন্ন বিষয় দিক নির্দেশ করবেন। আমরা আগামী দিনে কীভাবে পথ চলব, শ্রমিকদের আন্দোলনকে কীভাবে আরও সংগঠিত করব, সেই বিষয়ে আমাদেরকে নির্দেশ দেবেন। তো আমি আপনাকে অনুরোধ করব, আমার সর্বভারতীয় সভাপতি ডক্টর মহেশ শর্মাজির বক্তব্য আপনারা শুনুন, তার দিক নির্দেশ আপনারা কি দিচ্ছে আপনারা সেটা নিয়ে। আপনার নাম একটু রেকর্ডিং এর সাথে আপনার নাম আর ডেজিগনেশন। আমার নাম পশুপতি মণ্ডল, BJMM स्टेट प्रेसिडेंट वेस्ट बंगाल। थैंक यू। क्या कहना चाहते हैं आपके बारे में? आज हम पश्चिमी बंगाल के विभिन्न क्षेत्रों से पधारे हुए श्रमिक बंधु भगिनियों के बीच में उपस्थित हैं और मीडिया के आपके चैनल के माध्यम से यह संदेश देना चाहते हैं कि बंगाल का श्रमिक अब बहुत अत्याचार सह चुका है। यह वेदना असहनीय है। इस दुराचार को यहाँ की सरकार को समाप्त करना चाहिए। ये लोग जो वर्षों से पीड़ित हैं, शोषित हैं, वंचित हैं, उपेक्षित हैं, इन पर इनके मूल जो अधिकार होने चाहिए वो सब मिल नहीं पा रहे हैं। मैं डॉक्टर महेश शर्मा, मजदूर मंच का राष्ट्रीय अध्यक्ष होने के नाते आज बंगाल के अपने श्रमिक भाई बहनों के बीच में आया हूँ, इनके दुख, दर्द, पीड़ा सुनने के लिए और इनकी आवाज को यहाँ से लेकर केंद्र सरकार के प्रतिनिधियों तक पहुँचाने के लिए कि इन लोगों पर जो जुर्म, अत्याचार, अनाचार हो रहा है वो समाप्त होना चाहिए। इनके अधिकार के हिस्से इनको मिलने चाहिए। यहाँ पर आप देखेंगे कि डायमंड हार्बर से लेकर सिलीगुड़ी से लेकर फरक्का, पसपुड़ा, बैरकपुर, हावड़ा, वर्धमान, मेदिनीपुर, पूरे बंगाल के कोने कोने के कहीं चाय बागान के श्रमिक आए हैं तो कहीं मछुआरे आए हैं, कहीं असंगठित क्षेत्र के श्रमिक हैं, ऑटो वाले, रिक्शा वाले, थड़ी वाले, चाय वाले, नाई, धोबी, टेलर, नरेगा मजदूर,
खेती और मजदूर, संविदा कर्मी, चिकित्सा कर्मी, सुरक्षा कर्मी और साथ में यहाँ ये पूरी टोली हावड़ा के मेरे हॉकर भाइयों बहनों की भी है। इन पर अनेक प्रकार की जो केंद्र और राज्य सरकार की कल्याणकारी योजनाएं होती हैं उनका लाभ इन तक नहीं पहुंच पा रहा है। बहुत सारे कारण हैं। इन सबको, इन समस्याओं से मुक्ति दिलाने के लिए ये अभियान, ये आयोजन बंगाल में किया गया है और यहाँ कलकत्ता की धरती से ये आवाज दिल्ली तक पहुंचेगी, दिल्ली के आला कमानों तक पहुंचेगी। भारतीय जनता मजदूर मंच पूरे बंगाल के कोने कोने में सक्रिय है, इनके दुखों के निवारण का निमित्त बनेगा। आज ये जो आयोजन किया जा रहा है ये संकेत है, ये आवाज है इन सब की और ये आवाज शांत नहीं होनी चाहिए। मैं मीडिया के भाइयों और बहनों को भी कहना चाहूंगा कि आप भी श्रमिक ही हैं, आप एलिट क्लास श्रमिक। आज ভারতীয় জনতা মজদুর মঞ্চের বিশেষ প্রোগ্রাম এবং আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের সর্বভারতীয় সভাপতি ডক্টর মহেশ শর্মাজি এসেছেন পশ্চিমবঙ্গ সফরে। উনি 3 দিন ধরে এখানে প্রোগ্রাম করছেন। আজ ওনার শেষ প্রোগ্রাম এবং এই প্রোগ্রাম আমরা আমাদের শ্রমিক বন্ধুদের জন্য তাদের সুবিধা অসুবিধা সব কিছুই যে জেলার থেকে যারা এসছেন তাদের সকলকে এখানে উপস্থিত করা হয়েছে এবং তারা সকলেই কিছু না কিছু বলবেন, তাদের সমস্যা বলবেন এবং মহেশ শর্মাজির কাছে এবং মহেশ শর্মাজি প্রধানমন্ত্রীর কাছে তার টোটাল বক্তব্য যেগুলো থাকবে সেই বক্তব্যগুলো পাঠাবেন। আমাদের মহেশ শর্মাজি এই যে সুবিধা অসুবিধা যেগুলো আছে তিনি তাদের যত প্রবলেম, চা বাগান থেকে আরম্ভ করে জুট মিল থেকে আরম্ভ করে কয়লা খনি থেকে আরম্ভ করে বালি কয়লা সকলের যে সমস্যা হচ্ছে, শ্রমিকদের যে সমস্যা, তারা যারা টাকা পাচ্ছে না, 12 ঘন্টা 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করাচ্ছে, এই সকলগুলো সব কিছু মহেশ শর্মাজির কাছে আমরা তুলে ধরব এবং উনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে তাদের সমস্যাগুলো যথাসম্ভব চেষ্টা করবেন সমাধান করার জন্য। দাদা, আপনাদের একটা সংগঠন এবং এমটিসি যেটা বলছেন বা বিজিএমএম এর সঙ্গে বিজিএমটিসি কোনো যে আমাদের যে সংগঠন, কোনো সংগঠনের সঙ্গে কোনো সংগঠনের তুলনা করা যায় না, আমরা তুলনা করতে চাইও না। আমরা আমাদের যে সংগঠন চালাচ্ছি বিজিএমএম, আমরা সেই সংগঠনের কথা বলবো এবং আমাদের সংগঠন যেটা আছে আমরা ভালোভাবেই চালাচ্ছি। আমাদের লোক সংখ্যা খুবই ভালো এবং আমাদের প্রত্যেক জায়গায় চা বাগান থেকে আরম্ভ করে জুট মিল থেকে আরম্ভ করে কয়লা খনি থেকে আরম্ভ করে আমাদের সমস্ত জেলায় আমাদের সংগঠন খুবই সক্রিয়। জুট মিলকে বাঁচানো কি সম্ভব হবে? অবশ্যই বাঁচানো সম্ভব হবে। এখন আমাদের পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদেরকে লড়াই করতে হবে। আমরা লড়াই করে যাচ্ছি এবং এই লড়াই আমাদের যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে আমাদের এই লড়াই আমাদের চলে যাবে। একটু নাম? আমার নাম প্রশান্ত মুখার্জি, আমি স্টেট সেক্রেটারি। দেখুন, পশ্চিমবঙ্গের দিকে দিকে যা চলছে সে কথা আপনারাও জানেন যে শিক্ষাক্ষেত্র থেকে স্বাস্থ্যক্ষেত্র থেকে সমস্ত জায়গায় কোলাপস করে গেছে। আজকে শ্রমিকদের কবির কথায় বলতে হয় ওরা চিরকাল টানে দেওয়া ধরে থাকে হাল। তো যারা এই সমাজকে ধরে থাকে, যারা চালিয়ে নিয়ে আসছে সভ্যতা সেই আদিকাল থেকে, তারাই সমাজে বিভিন্ন সময় আমরা দেখেছি অনেক বড় বড় শক্তি এসেছে, কিন্তু এই শ্রমিক, এই সাধারণ মানুষ যদি মনে করে যে কোনো সরকারকে যে কোনো সময় ফেলে দিতে পারে। কারণ আজকের একটা আপনি ভেবে দেখুন, যারা বাসে কন্ট্রাক্টরি করে তাদের ডিউটিটা কতক্ষণ, যারা লরি চালায় কতক্ষণ, 14 ঘন্টা 15 ঘন্টা। একটা মানুষ তো মানবিকতার জায়গা থেকে তো মানুষকে ভাবতে হবে। আজকে বিভিন্ন দিকে দিকে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষগুলো কোথায় যাবে? হাওয়া খেয়ে কি মানুষ বেঁচে থাকতে পারে? তাহলে মানুষকে খেয়ে পড়ে বাঁচতে হবে। তো শিক্ষা স্বাস্থ্য তো শেষ হয়ে গেছে। তো আমরা এখন আপাতত একটা মানুষের শিক্ষা স্বাস্থ্য শেষ হয়ে গেছে, অন্তত তারা বেঁচে থাকার যে ন্যূনতম যেটুকু তাদের খাবারের সংস্থান সেটা করার জন্য বিজিএম লড়বে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজিএমএম একটা জায়গা তৈরি করে দেখাবে। আর এই মুখ্যমন্ত্রীকে আমরা আজকে এখান থেকে বার্তা দিতে চাইছি যে আগামী দিন মুখ্যমন্ত্রী বুঝতে পারবে যে বিজিএমএম এর যে শ্রমিক সংগঠন আছে তারা কি করতে পারে। আগামী 26-এ আপনার তার ফলাফল দেখতে পাবেন। একটু আপনার নাম? আমি মাধবী মহলদার, আমি এখানে সেক্রেটারি। থ্যাংক ইউ। দেখুন, জানাবার ইচ্ছা অনেকটাই থাকে, সংক্ষিপ্তভাবেই বলতে চাইছি। আজকে 2025
পশ্চিমবঙ্গের অবস্থা, কৃষক এবং শ্রমিক এর উপরে আমরা কাজ করছি। বিশেষ করে শ্রমিক সংগঠনের মধ্যে দিয়ে আমরা পথ চলছি। আর এই পথ চলার একটা আমাদের লোগো আছে, বিজেএমএম, অর্থাৎ ভারতীয় জনতা মজদুর মঞ্চ। এই বিজেএমএমের নেতৃত্বে, প্রধান নেতৃত্বে আছেন সর্বভারতীয় ডক্টর মহেশ শর্মাজি। আমাদের পশ্চিমবঙ্গে দায়িত্বে আছেন পশুপতি মণ্ডল। বাকি আমরা রাজ্য থেকে আমরা যারা আছি রাজ্য কমিটিতে, আমরা তাদের সঙ্গে আমরা কাজ করছি। বাকিটা বলুন। কতটা আশাবাদী, কেননা তৃণমূলের ইউনিয়ন আছে, আপনাদের ওই ইউনিয়ন ঠিক 2026 নির্বাচনের আগে? দেখুন, ইউনিয়ন প্রত্যেকটা দলের একটা ট্রেড ইউনিয়ন থাকে, তো কে কী কাজ করছে বা করবে এটা আমাদের বলার অপেক্ষা রাখি না। আমরা এটা বলতে চাই, ভারতীয় জনতা মজদুর মঞ্চের যে আমাদের কার্যক্রম আছে তা আমরা ভারতীয় জনতা পার্টির মধ্যে থেকে আমরা এই কাজকর্ম করছি এবং করব। সর্বোপরি আমরা ভারতীয় জনতা পার্টির যে কার্যক্রম রয়েছে, সংঘবদ্ধ কার্যক্রম, সেটা আমরা বিজেএমএ একটা সংঘবদ্ধ হয়ে বিজেএমএমের মধ্য দিয়ে আমরা সেটা করতে চাচ্ছি। আগামী দিনে পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে, এই সরকারের বর্তমান যা নীতি এবং ইচ্ছা শক্তি, বিশেষ করে জঙ্গল রাজে পরিণত হয়েছে বাংলার যে রাজনীতি, এই জঙ্গল রাজকে আমরা চাই এরা যেন অব্যাহতি নেয়। আপনার নাম, ডেজিগনেশন? जगदीश मंडल, पूर्व बर्धमान राज्य कमिटी साधारण सम्पादक। थैंक यू। उनके बारे में हम यही बोलना चाहते हैं कि ये जो हमारा बीजेएमएफ है, जो कि पश्चिम बंगाल में अब हम लोग का रजिस्ट्रेशन भी हो गया, और पश्चिम बंगाल में एक यूनियन का बहुत ज़रूरत था, क्योंकि हर घर में इस जो सरकार आया, पहले 34 साल सीपीएम सरकार और अभी टीएमसी अपना ट्रेड यूनियन ज़रूर बनाया, लेकिन हर जगह में करप्शन और बाहर का आदमी को घर घर में बेकारी तैयार किया। तो इसके लिए एक संगठन का ज़रूरत था, एक मजबूत संगठन चाहिए, एक मसाल चाहिए। ये आग को हम लोग फैलाना है, इसीलिए इस संगठन का जन्म हुआ है, और इस संगठन के द्वारा हम लोग बेकारित्व को दूर करेंगे। ये जो पैसा दे के बेकारी तैयारी करने का राजनीति है, इसको समाप्त करने के लिए इस संगठन का जन्म हुआ है। और हम लोग चाहते हैं कि हर घर में एक नौकरी मिले। कहे आज मजदूर का पीठ फेंक दिए, यूनियन तो बहुत है, INTUC के हर ट्रेड, हर पार्टी अपना यूनियन बनाया है, और लेकिन यूनियन का नाम में सिर्फ लूटपाट हो रहा है, किसी का काम नहीं हो रहा है। बेकारी का संख्या जो आप लोग मीडिया से है, आप लोग भी देख रहे हैं कि दिन पर दिन घर घर में बेकार हो रहा है, लोग हताशा का तरफ है। तो मोदी जी का सरकार है, और मोदी जी बोलते हैं हर खेत को पानी देना है, हर हाथ को काम देना है। तो काम देने का जिम्मेवारी हम लोग पर है। ज़रूर हमारा संगठन छोटा है, कोई भी छोटा से बड़ा होता है, और हम लोग भी बड़ा होके दिखाना है, यही हम लोग का मूल मंत्र है। और हर घर से एक आदमी को जोड़ना, बीजेएमएम का धर्म, बीजेएमएम का सैनिक अपने लिए प्राण से दे के ये लड़ाई को आगे बढ़ाना। आपका नाम, डिजिग्नेशन? मेरा नाम सुशील जोशी, मैं आसनसोल डिस्ट्रिक्ट का डिस्ट्रिक्ट प्रेसिडेंट। थैंक यू। পশ্চিম বাংলায় মজদুর ইউনিয়নের নামে কারখানাকে শেষ করো, মজদুর ইউনিয়নের নামে যে শ্রমিক আছে তাকে অনাহারে মারো, এই নীতি চলছে। সিপিএম থেকে এটা শুরু হয়েছে। সিপিএম শ্রমিকদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, কল কারখানা বন্ধ করিয়ে দিয়েছে। আর তৃণমূল কংগ্রেস আমলে তো একটার পর একটা কারখানা এ রাজ্য থেকে ভিন রাজ্যে চলে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে সিপিএম এর সময় ভুল শ্রমনীতি, শ্রম আন্দোলন, সেই কারণের জন্য এটা হয়েছে। আর তৃণমূলের সময় তোলাবাজির জন্য হয়েছে। অতএব এই অবস্থাতে বাংলা আজ শিল্প শ্মশানে রূপান্তরিত হয়েছে। আমরা চাই বাংলার পুনর্গৌরব আবার ফিরে আসুক। বাংলা ভারতবর্ষের মধ্যে শিল্পে 2 নম্বর ছিল, সেই গৌরবকে আবার আমরা 1 নম্বরে নিয়ে আসতে চাই। আর তার জন্য দরকার উপযুক্ত রাষ্ট্রভক্ত শ্রম ইউনিয়ন, এবং যে শ্রম ইউনিয়ন পুরোপুরি এই মন্ত্রে দীক্ষিত হবে যে রঘুপতি রাঘব রাজা রাম, পুরা পয়সা পুরা কাম, অর্থাৎ পুরো কাজ করব, পুরো পয়সা নেব।
কিন্তু এতদিন আমরা যেটা দেখেছি, পুরো পয়সা নেব, অর্ধেক কাজ করব, পুরো পয়সা নেব, এক ফোঁটাও কাজ করব না। যে কারণে আজকে বাংলার এক একটা শিল্প, এক একটা সংস্থা আজকে ধুঁকছে। তার সাথে সাথে একটা বিরাট সংখ্যক শ্রমজীবী মানুষ যারা আনঅর্গানাইজ সেক্টরে আছে, সেই আনঅর্গানাইজ সেক্টরের যে শ্রমজীবী মানুষ আছে তাদেরকেও আমরা এই কাজের সাথে যুক্তে চাই, কর্মের সাথে যুক্তে চাই, যাতে তাদেরও জীবন এবং জীবিকা যাতে সুরক্ষিত থাকে। সেই কারণের জন্য সেই কারণের জন্য যে BJMM যে প্রতিজ্ঞা নিয়ে কাজ করছে, সেই প্রতিজ্ঞার মধ্যে শ্রমিকেরও কল্যাণ যেমন আছে, তার সাথে সাথে যে শ্রমজীবী মানুষের সঙ্গে সঙ্গে সেই ইনস্টিটিউশনে যে ইনস্টিটিউশন তাকে খাবার দিচ্ছে, সেই ইনস্টিটিউশনকেও রক্ষা করার শপথ নিয়ে কাজ করছে, আর সর্বোপরি রাষ্ট্রকে রক্ষা করার। এই জাতীয় মানসিকতা নিয়ে আমরা এগোবো এবং আমরা বিশ্বাস রাখি 2026-এ এখানে নতুন সরকার আসবে, নতুন উদ্যমে শিল্প এবং তার সাথে সাথে শ্রমিকদের পুনর্জাগরণ হবে, শিল্পের পুনর্জাগরণ হবে। বাংলা আবার শিল্পে 1 নম্বর হবে, সোনার বাংলা তৈরি। থ্যাংক ইউ। इलेक्ट्रॉनिक मीडिया, प्रिंट मीडिया, डिजिटल मीडिया, इन्फ्लुएंसर्स और इंडिविजुअली जो मीडिया में काम कर रहे हैं, ऐसे सभी बंधु भगिनियों को मैं डॉक्टर महेश शर्मा, संस्थापक एवं अंतर्राष्ट्रीय अध्यक्ष विकसित भारत संकल्प संस्थान एवं राष्ट्रीय अध्यक्ष भारतीय जनता मजदूर मंच, आप सभी का अभिनंदन। एवं भारतीय जनता मजदूर मंच के प्रदेश स्तरीय श्रमिक सम्मेलन का आयोजन भाई पशुपति मंडल जी कोलकाता, ऐसे विभिन्न जिलों के लोग डायमंड हार्बर से लेकर